আর ইঁদুর মারবে বা ইঁদুর মারার জন্য ইঁদুর আছে না, বাসা বাড়ির ভিতরে বা ইঁদুরের যন্ত্রণায় জর্জরিত মারতে হলে চলে আসেন। যখন সবাই ইঁদুর দেখলেই মারে, সরকার পর্যন্ত ঘোষণা করে দেয় ইঁদুর মারলে পুরস্কার, ঠিক তখনই এক মানুষ একদম উল্টো পথে হাঁটছেন। তিনি ইঁদুরকে মারেন না, ভালোবাসেন। তার নাম কামাল হোসেন সেন্টু। গত ১২ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে তিনি মালা বিক্রি করছেন। তার দোকানের চারপাশে থাকা ছোট্ট প্রাণীদের ভালোবাসেন তিনি। প্রতিদিন নিজের সামান্য আয়ের কিছু অংশ খরচ করেন এই প্রাণীগুলোর জন্য। কেউ না বললেও, কেউ না দেখলেও তিনি নিয়ম করে তাদের খাওয়ান। আমি তো এই ব্যবসাটা করি প্রায় এখানে আমি ১৩-১৪ বছর। আমি অন্য জায়গায় ব্যবসা করি প্রায় না হলে ৩০-৪০ বছর আমার কাটে গেছে এই ব্যবসা মনে করেন। না আমি ইদানিং মনে করেন যে ২০০২ থেকে আমি চিন্তা ভাবনা করলাম, দেখলাম এখানে বসে যে ইঁদুর করে ছোটো ছোটো হাঁটাহাঁটি করছে, চিন্তা করলাম এটা খাওয়ার জন্য বেকুল হয়েছে, এত খনাত খাওয়ার জন্য পাগল হয়েছে। আমি চিন্তা করলাম না, এরা খাওয়া পায় না, চিন্তা করলাম আমি একটু খাওয়া দিই। খাওয়া দিলাম, দেখলাম খাওয়া খেয়ে যায়। আবার চিন্তা করলাম, মনে মনে বন্ধ করলাম না, ওদেরকে খাওয়া দেই ঠিকই, খাওয়া নিয়ে চলে যায় না, আমি খাওয়াটা এই ভেবে দিব দেখি আর পোষ মানে গেল। আস্তে 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 খাওয়া দিলাম, অনেক দিন পর আসে তো আসে আসে এই যে আসে এই যায়, তারপর হঠাৎ করে না দেখি এখন খাওয়া নিয়ে যাবে। ছোটবেলার থেকে পাখির প্রতি আগ্রহী ছিল, পাখিটাকে পালতাম, অনেক কিছু পালতাম। প্রতিদিন চারুকলায় যারা আসে তারা থেমে যায় একবার হলেও সেন্টুর দোকানের সামনে। মানুষের কোলাহলে, শহরের ধোঁয়ায় এই ছোট্ট ভালোবাসার দৃশ্য যেন একটুখানি শান্তি এনে দেয়। ওনার কাজগুলো অসাধারণ। তার থেকে বড় কথা হচ্ছে উনি যথেষ্ট সহানুভূতিশীল মানুষ। বর্তমান সময়ে মানুষের প্রতি এতটা সহানুভূতিশীল না, সে জায়গায় উনি পশু পাখির প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। মানুষের প্রতি এতটা সহানুভূতিশীল হলে আজকে আমরা ভিন্ন এক দুনিয়া দেখতাম, ভিন্ন এক পৃথিবী দেখতাম। তবে সবাই দেখতে আসে, কিন্তু খোঁজ নেয় কয়জন? এই প্রশ্নে লুকিয়ে আছে সেন্টুর নীরব আক্ষেপ। আমি সাংবাদিকদের ফুটেজ দেওয়ার জন্য আমি অত্যাধিক আমি খুশি নয়, একমাত্র খুশি আছি কি এই যে আমার দেখা দেখি প্রাণের প্রতি যে ভালোবাসা, হৃদয়হীন মানুষের মায়া মমতা, এটা প্রত্যেকটা মানুষের জেগে উঠুক, এই কারণে আমি ফুটেজটা দিই। কারণ অনেক লোক আসে দূর দূরান্ত থেকে, আমি না করি না, কারণ না করি না কেন, এরা আসে আমি ফুটেজটা দিই। কারণ মানুষ মানে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের প্রাণের প্রতি একটা আবেগ আসুক, মায়া মমতা আসুক, মানে প্রাণের দিকে খাওয়া খাইতে দিক, এইটাই আমি ওর জন্য আমি এটা বেশিরভাগ ফুটেজ দিই আমি। অর্থনৈতিকভাবে সেন্টুর অবস্থা ভালো নয়, তবুও তিনি কারো সাহায্য চান না। দায়িত্বটা নিজের মতো করে পালন করে যাচ্ছেন। আজ যেখানে চারদিকে প্রতিযোগিতা, স্বার্থ আর লাভের হিসাব, সেখানে কামাল হোসেন সেন্টু দেখিয়ে দিচ্ছেন ভালোবাসার কোনো হিসাব হয় না। তিনি শুধু প্রাণীদের খাওয়াচ্ছেন না, তিনি আমাদের শিখিয়ে যাচ্ছেন মানুষ হওয়া কিভাবে শেখা যায়। মোহনা রশিদ, মানবজমিন।